মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের ঈদ রিলিজ প্রিন্স নিয়ে কথা বলবো। তো এর আগে আমরা সোলজার নিয়ে কথা বলেছি। সোলজারের শুটিং শুরু হবে 5 তারিখ থেকে, এগুলো তোমরা প্রত্যেকেই জানো। এবং প্রিন্সের শুটিং শুরু হবে নভেম্বর মাস থেকে এবং সোলজার 5 তারিখ থেকে শুটিং শুরু হবে, এগুলো আমাদের জানা কথা। কিন্তু প্রিন্স নিয়ে আজকে যে আপডেটটা দেব, তোমরা যারা যারা সাকিবিয়ান আছো তথা যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করো, প্রত্যেকের এই আপডেটটা শুনে ভীষণ ভালো লাগবে। এবং তোমরা বরবাদ, তুফান এই ছবিগুলো জাস্ট ট্রেলার বলবে প্রিন্স দেখার পর। তোমরা এটা বলবে যে বরবাদ আর তুফান শুধুমাত্র একটা ট্রেলার ছিল, আসল সিনেমা কোথাও গিয়ে প্রিন্স হতে চলেছে। কেন? কারণ প্রিন্সে তোমরা যা ভিজুয়াল পেতে চলেছো, নেভার সিন বিফোর এইরকম ভিজুয়াল থাকতে চলেছে। এবং প্রিন্সের ডিওপি তোমরা জানো থাকতে চলেছে অমিত রায়, যিনি এর আগে ডাঙ্কি, অ্যানিম্যাল এই সমস্ত ছবির ডিওপি হিসেবে কাজ করেছিলেন। সেই অমিত রায় কিন্তু থাকতে চলেছে প্রিন্স সিনেমার ডিওপি হিসেবে। এবার ডিওপির ব্যাপার তো তোমরা জানো, যে এগুলো তো জানা কথা। তাহলে লেটেস্ট আপডেট কি? লেটেস্ট আপডেট হচ্ছে প্রিন্স নিয়ে ডিরেক্টর অফ ফটোগ্রাফি, যিনি ফটোগ্রাফার অমিত রায়, চলে এসেছেন মুম্বাইতে। এবং মুম্বাইতে উনি ওনার কাজটা সারছেন যে কীরকম কী করবেন উনি। এবং অমিত রায়ের সাথে দেখা করতে এসেছেন কে জানো? মানে প্রিন্সের সেটে কার উপস্থিতি পাওয়া গেছে জানো? নান আদার দ্যান বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার আমির খান। আমির খান কিন্তু এসেছেন প্রিন্স সিনেমার সেটে, মানে অমিত রায়ের সাথে দেখা করতে। এবং সেই ছবি আমাদের সকলের সামনে চলে এসেছে, তোমাদেরকে স্ক্রিনে আমি সাইডে দেখাচ্ছি। এই মুহূর্তে শাকিব খান তোমরা জানো বাংলাদেশেই উনি আছেন। মেগাস্টার শাকিব খান সম্প্রতি একটা পুরস্কারও পেলেন এবং সেই জন্য উনি বাংলাদেশেও আছেন। সোলজারের কাজের শুটিং বেশিরভাগই বাংলাদেশেই হবে। মানে যদি মেগাস্টার শাকিব খান বাংলাদেশে না থাকতো এই মুহূর্তে, হয়তো যদি উনি ইন্ডিয়াতে থাকতেন, তাহলে একটা ফ্রেমে হয়তো শাকিব খান এবং আমির খান আমরা দেখতে পেতাম। হয়তো এরকমও ডিরেক্টর করে ফেলতেন, ওই অবস্থাতেই আমির খানকে দিয়ে কোনো একটা ক্যামিও শ্যুট করিয়ে দিল প্রিন্সের জন্য। হতে পারে, এগুলো কোনো ইম্পসিবল কোনো ব্যাপার না। হয়তো আমির খানকে একটা ছোট্ট কোনো রোল দিয়ে দিল ডিরেক্টর, হয়তো আবু হায়াত মাহমুদ এসে এবং অমিত রায় এসে, এবং আমির খান এবং শাকিব খান এক ফ্রেমে। ভাবতে পারছো মানে যদি এই জিনিসটা ক্রিয়েট করা যেত, কি মারাত্মক একটা ব্যাপার ঘটতো। এর আগেও মেগাস্টার শাকিব খানের শুটিং সেটে সারা আলি খান এবং তার পাশাপাশি মহেশ ভাট দুজনা এসেছিলেন, কিন্তু শাকিব খানকে জড়িয়ে ধরেছেন। এবং শাকিব খানের ক্রেজ শুধুমাত্র যে বাংলাদেশে আছে বা এরকম বাঙালির মধ্যে আছে এরকম না, বলিউডেও মেগাস্টার শাকিব খানের ক্রেজ মারাত্মক। এই জন্য টাইগার শ্রফকেও টুকতে হয় শাকিব খানের মুভির থেকে। মানে ভাবতে পারছো শাকিব খানের ক্রেজ কোন লেভেলে। মানে এটা ভালো ব্যাপারও, কারণ বাংলাদেশের মেগাস্টার হচ্ছেন শাকিব খান, তাকে টাইগার শ্রফ টুকছে, এটা একটা ভালো জিনিসই আমার মতে বলতে গেলে। এবং আমির খান এই সেটে এসেছেন, অমিত রায় ওনার যাবতীয় কাজটা করছেন। এবং প্রিন্স কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লোরে যেতে চলেছে। আগে যাবে সোলজার এবং তারপর যাবে প্রিন্স টিম কিন্তু গুছিয়ে কাজটা করছেন। এবং আমি তোমাদেরকে এটুকু বলছি, প্রিন্সে যা ভিজুয়াল তোমরা পেতে চলেছো, এর আগে 2 বাংলাতে, ভালো করে কোট করো, এর আগে 2 বাংলাতে এত সুন্দর ভিজুয়াল, এত সুন্দর লোকেশন তোমরা দেখোনি। প্রিন্সে যেরকম ভিজুয়াল থাকতে চলেছে, নেভার সিন লাইক বিফোর বলে না, সেই রকম জিনিস আমরা প্রিন্সে পেতে চলেছি। এবং আমরা জানি ঈদ মানেই শাকিব খান, কিন্তু এবার শাকিব খান যখন ঈদে আসছে প্রিন্স হয়ে, এবং ঈদের সময় মানে মেগাস্টার শাকিব খানের সিনেমা যত খারাপই হোক না কেন ব্যবসা করবে। আর প্রিন্স তো কি দুর্ধর্ষ হতে চলেছে ভাবো। মানে প্রিন্স কোথাও গিয়ে আমার মনে হচ্ছে বরবাদের রেকর্ডও কিন্তু ব্রেক করে দিতে পারে। কারণ মেগাস্টার শাকিব খানের সাথে ঈদ, এইটা কিন্তু একটা লাকি টাইম বলা যেতে পারে। এবং মেগাস্টার শাকিব খান যতবারই ঈদে আসছেন, উনি কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টারের পর ব্লকবাস্টার দিয়ে যাচ্ছেন। তার রিসেন্টলি তোমার তাণ্ডব, তুফান, মানে দরদ, এই দরদ তো ঈদ ছাড়া, বরবাদ, মানে প্রতিটা ছবি, প্রিয়তমা, মানে উনি যখনই ঈদে আসছেন একটা করে ব্লকবাস্টার দিয়ে যাচ্ছেন। দেখা যাক কতটা কি হয়। প্রিন্স নিয়ে তো আমি সুপার এক্সাইটেড। তো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।